অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতির ঘোষণা হলেও কেন্দ্র সরকার ঠিক করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের কথা সমগ্র বিশ্বকে জানাতে দেশ থেকে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাবে, যেখানে বিজেপি দলের পাশাপাশি জাতীয় কংগ্রেস, তৃণমূল দল, সিপিআইএম, আম আদমি পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতানেত্রীরা থাকবে। সেই দল বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জানাবে কিভাবে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। এই প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম রাখা হয়েছে, কিন্তু তৃণমূল দল ইউসুফ পাঠানকে চাপ প্রয়োগ করে তার নাম প্রত্যাহার করিয়ে নিয়েছে। সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানিয়েছেন, প্রতিনিধি দলে কার নাম দেওয়া হবে সে বিষয়ে তৃণমূল দলের কাছে কোনো অনুরোধ আসেনি। প্রতিনিধি দলে তৃণমূলের কে যাবে তা ঠিক করে দেবে তৃণমূল দল, এটা অন্য কারো পছন্দ হবে না। মমতা ব্যানার্জি এও জানিয়েছেন, এর পরেও যদি কেন্দ্র সরকার তৃণমূল দলকে অনুরোধ করে তাহলে সেই অনুরোধ নিশ্চয় বিবেচনা করবে মমতা ব্যানার্জি। They cannot decide the members' name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them. It is not that we are boycotting or we are not going. That is wrong. আর ইউসুফ পাঠানকে দেশের হয়ে প্রতিনিধিত্ব না করার প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি ইউসুফ পাঠানকে বিশেষ সাম্প্রদায়িক বলে চিহ্নিত করলেন। ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে। উনি কেন নেই সে তো উনি বলতে পারবেন, আমি তো বলতে পারবো। উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে। উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতেননি, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অধীর চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অধীর চৌধুরী। ওর নামটা যদি অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই বলত। আমি ওখানে তৃণমূলের ভোট করেছি 2019 সালে। একটাতে আবু তাহের, একটা খলিলুর রহমান জিতেছিল, প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল। তবে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠান ক্ষমতায় আসার পেছনে যে সম্প্রদায়ের হাত থাকুক না কেন, পাকিস্তানের বিরুদ্ধে যখন দেশের সমগ্র মানুষ সোচ্চার, এমনকি জাতীয় কংগ্রেস ও আম আদমি দলের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হচ্ছে পাকিস্তানের নিন্দা সমগ্র বিশ্বে জানানোর জন্য, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, যদি কেন্দ্র সরকার মমতাকে বিশেষ করে অনুরোধ করেন তাহলে উনি ভেবে দেখবেন যে তিনি রাজ্যের টিএমসি দলের পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে পাঠাবেন কিনা। যদি কেন্দ্র সরকার অনুরোধ করেন তাহলে মমতা ব্যানার্জি এ বিষয়ে ভাববেন বলে জানিয়েছেন। আসলে মমতা ব্যানার্জি দেশের স্বার্থের আগে নিজের ইগোকে বড় করে দেখছেন, যার জন্য তিনি ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যেখানে ভারতের প্রত্যেক রাজনৈতিক দল চাইছে পাকিস্তানি সন্ত্রাসীদের দমন করতে, যেখানে তৃণমূল সরকার কোনো প্রতিনিধি দলকে না পাঠিয়ে কী বার্তা দিতে চাইছেন সমাজে, সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।